হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আজকের এই ক্লাসে আমরা কয়েকটি বাংলা বাক্য যেগুলো ইংরেজিতে ট্রান্সলেট করব। দেখো, একটা গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে, কেন এই পদ্ধতিতে যদি আমরা বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি তাহলে খুব সুন্দরভাবে ইংরেজিতে নিজে থেকে লিখতে পারা, বলতে পারা খুব সহজ হয়ে যাবে। আমাদেরকে কি ট্রান্সলেট করা শিখতে হবে। এখানে কি বলছে, সে সারাদিন তার ঘর পরিষ্কার করে চলেছে, আমার একটুও সময় নেই, সারা সকাল রান্না করে যাচ্ছে। হ্যাঁ, আমার একটুও সময় নেই, সারা সকাল রান্না করে যাচ্ছি। দেখো, এই ধরনের বাংলা বাক্যগুলোকে আমরা ইংরেজিতে কীভাবে ট্রান্সলেট করব। দেখো, সে সারাদিন, দেখো একটা কাজ একদম সকাল থেকে, এখানে কি সে সারাদিন তার ঘর পরিষ্কার করে চলেছে, তাহলে কি সে সকাল থেকে কিন্তু অনবরত তার ঘর পরিষ্কার করে চলেছে, পরিষ্কার করছে, অনবরত করছে। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, হ্যাভ বা হ্যাজ, ওর সঙ্গে কি রাখবো, বিন রাখবো। আর যে ভার্বটা থাকবে সেই ভার্ব ওয়ানের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করব। এটা দিয়ে আমরা এই বাংলা বাক্যগুলো করতে পারবো। তাহলে কি, প্রথমে কিন্তু আমাদের সাবজেক্ট বসাতে হবে, তারপরে এটা বসিয়ে অন্যান্য কিছু, অর্থাৎ যে ভার্ব থাকবে সেই বাক্যের মধ্যে কি, সে সারাদিন তার ঘর পরিষ্কার করে চলেছে। তাহলে কি, সাবজেক্টকে কে করছে, কাজটা কে করছে, সে করছে। তাহলে এখানে সি, আমরা একটা মহিলার ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করছি সি। সি মানে সে, সে সারাদিন তার ঘর পরিষ্কার করে চলেছে। এই যে এরপরে আমরা কিন্তু এটা বসাতে হবে, সাবজেক্টের পরে হ্যাভাজের মধ্যে যে কোনো একটা, তারপরে বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। তাহলে করে চলেছে, সি হ্যাজ ব্যবহার করব। হ্যাজ সিঙ্গুলারের ক্ষেত্রে, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ ব্যবহার হবে, তারপরে প্লুরাল বা অন্যান্য ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করব। শি হ্যাজ বিন, কি করছে, পরিষ্কার, ক্লিন মানে পরিষ্কার। তাহলে এখানে ভার্ব ক্লিন, তো ওর সঙ্গে আমরা আইএনজি যুক্ত করছি, ক্লিনিং, ক্লিনিং। শি হ্যাজ বিন ক্লিনিং, সে পরিষ্কার করে চলেছে তার ঘর। তাহলে তার ঘর, হার হাউস, হার হাউস, তার ঘর, সারাদিন, অল ডে। ওকে, সারা সকাল রান্না করে যাচ্ছি, আমার একটুও সময় নেই। তাহলে এখানে আমরা কি লিখতে হয়, আই হ্যাভ লিটল টাইম, আই হ্যাভ লিটল টাইম, আই হ্যাভ লিটল টাইম। মানে কি, এখানে আই হ্যাভ লিটল টাইম, আমার একটু সময় বা অল্প সময়, মানে কি সময় নেই, আমার সময় নেই। আই হ্যাভ লিটল টাইম, আই হ্যাভ লিটল টাইম, আমার একটু সময় নেই। এইটার মাধ্যমে আমরা বোঝাবো। সারা সকাল রান্না করে যাচ্ছি, এখানে দেখো সারা সকাল রান্না করে যাচ্ছি, অর্থাৎ সকালতে এখনো পর্যন্ত রান্না করছি। তাহলে সাবজেক্ট কি এখানে উল্লেখ করা আছে, কিন্তু কেউ এখানে আমার একটু সময় নেই, এখানে আই ব্যবহার করছি। তাহলে এখানে দ্বিতীয় যখন বাক্য আমরা করব, সারা সকাল রান্না করে যাচ্ছি, তাহলে এখানে আমরা লিখব কি, আই হ্যাভ, আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন। আচ্ছা, কি করে যাচ্ছি, রান্না করে যাচ্ছি। এই যে করে যাচ্ছি তখন হ্যাভ বিন ব্যবহার করছি। এই যে করে যাচ্ছি, হ্যাভ বিনের সঙ্গে ভার্বের সঙ্গে যখন আইএনজি যুক্ত করবো তখন কি করে যাচ্ছি। তাহলে আই হ্যাভ বিন কুকিং, কুকিং, আমি রান্না করি। এবার কি, এবারে হয়ে যাচ্ছে রান্না করে যাচ্ছি, আই হ্যাভ বিন কুকিং, আমি রান্না করে যাচ্ছি। কি, কখন, সারা সকাল, অল মর্নিং। ওকে, অল মর্নিং। ও খুব মোটা, she is very fat,
ভেরি ফ্যাট, শি ইজ ভেরি ফ্যাট। জাস্ট দেখো কোমার মধ্যে যে বাক্যটা আছে আমরা সাধারণভাবে তার ইংরেজি ট্রান্সলেট করছি। ও কি খাচ্ছে, প্রশ্ন করছে, ও কি খাচ্ছে, কি দিয়ে প্রশ্ন করছে, তাহলে হোয়াট ব্যবহার করব। আমরা প্রশ্ন করতে হলে জানি ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে আমরা সেই ডব্লিউএইচ প্রথম বসাই, তারপরে হেল্পিং ভার্ব বসাতে হবে, তারপর সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে অন্যান্য কিছু। তাহলে হোয়াট, হোয়াট হ্যাজ, তারপরে কিন্তু দেখো প্রথমে ডব্লিউএইচ ওয়াট, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট দেবো। ও কি খাচ্ছে, তাহলে এখানে সি দিয়েছি, তাহলে এখানেও সি দেবো। সি, হোয়াট হ্যাজ সি, খাচ্ছে ইংরেজি কি খাচ্ছে, ও মোটা হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আমরা লিখতে পারি হ্যাজ সি বিন টেকিং, জিজ্ঞাসা চিহ্ন। ওকে, ওর দেরি হচ্ছে, হি ইজ লেট, হি ইজ লেট, ওর দেরি হচ্ছে। ওর নিজের সাজ পোশাকেই ব্যস্ত রয়েছে, ওর নিজে, তাহলে এখানে আমরা হি ইজ লেট ব্যবহার করেছি অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে। আচ্ছা, এখানে আমি সি লিখি কেন, সাজ পোশাক নিয়ে ব্যস্ত থাকে সাধারণত মেয়েরা, মেয়েরা একটু বেশি সাজগোজ করতে পছন্দ করে, ওই জন্য আমরা এখানে সি ব্যবহার করব। সি ইজ লেট, ওর দেরি হচ্ছে, কারণ সি হ্যাজ বিন, সি হ্যাজ বিন, এই যে সাজ পোশাকে ব্যস্ত, সি হ্যাজ বিন ড্রেসিং, ড্রেস থেকে ড্রেসিং এসছে, she has been dressing কি, ওর নিজের, herself। ওকে, she is late, she has been dressing herself। ওকে, দেখো আর শেষে যে শব্দগুলো আমি দেবো বলেছি, শব্দগুলো কি, অ্যাকুয়ার মানে অর্জন করা, অ্যাকুয়ার বলতে অর্জন করা, অ্যাডাপ্ট বলতে মানিয়ে নাও, অ্যাডাপ্ট বলতে মানিয়ে নাও, অ্যাডমিনিস্টার পরিচালনা করা, অ্যাডমিনিস্টার মানে পরিচালনা করা, অ্যাডমায়ার মানে প্রশংসা করা, অ্যাডমায়ার বলতে প্রশংসা করা, অ্যাডমিট মানে ভর্তি করা। ওকে, দেখো এই ধরনের আমাদের বাক্যগুলো প্র্যাকটিস করতে হবে অনবরত, অনবরত প্র্যাকটিস করতে হবে। আর প্রতিদিন আমাদের শব্দ ভাণ্ডার অর্থাৎ স্টক অফ ওয়ার্ডের জন্য নতুন নতুন শব্দ সঙ্গে পরিচিত হতে হবে।